1 কাপ আটা আর ঘরে থাকা কিছু সবজি দিয়ে এই মজাদার ভেজিটেবল এই রোলটা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভেজিটেবল রোলটা তৈরি করলাম। প্রথমে আমি সবজির একটা পুর তৈরি করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি। একটা গাজর গ্রেট করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এখন এই গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি। এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নিছি। আর এখন একটু নেড়েচেড়ে দিব। আর এখানে আমি দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। ডিমটা দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে। এই সবজিটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে অসম্ভব মজা হবে। এজন্য চেষ্টা করবেন সবজিটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর রোলগুলো তৈরি করার। নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই সবজিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এখন 2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কীরকম হবে আমি দেখিয়ে দিব। 1 কাপ আটার সাথে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিছি। আর অবশ্যই খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এখান থেকে সামান্য পরিমাণ ব্যাটার আমি একটা সাইডে আলাদা করে রেখে দেব। এখন আমি রোলের জন্য শীট তৈরি করতে চলে যাব। এজন্য একটা ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ব্যাটার আর দিয়ে চামিচ দিয়ে এইভাবে একটু মেলে দেব। কিছুক্ষণ পর যখন এইরকম হবে তখন আমি শীটটা উঠিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো শীট কিন্তু তৈরি করে নেব। এদিকে ভাজিটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি রোলগুলো তৈরি করে নেব। এজন্য এখানে একটা রোলের শীট নিয়ে নিছি। আর এই শীটের ভেতর দিয়ে দিব আমি আগে থেকে রান্না করে রাখা সবজিটা দিয়ে আমি এইভাবে রোলগুলো তৈরি করে নিতেছি। লাস্ট যেই সাইডটা আছে ওই সাইডটাতে আগে থেকে গুলিয়ে রাখা সেই ব্যাটারটা দিয়ে দিব যাতে করে রোলগুলো ছুটে না যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন রোলগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রোল কিন্তু তৈরি করে নিছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ডিমটা। আগে থেকে বানিয়ে রাখা সেই রোলটা এখানে দিয়ে গড়িয়ে দিব। ডিমে গড়ানো এই রোলটাকে আমি নর্মাল আটাতে এভাবে একটু গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এই রোলগুলো আমি দিয়ে দিতেছি। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে এই রোলগুলো ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন রোলগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। অল্প খরচে অল্প সময়ে এই রোলগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে একটা রোল ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয়। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।